নমস্কার, আমি ডক্টর মনোজেন্দ্র নারায়ণ ভট্টাচার্য, কনসালটেন্ট ইএনটি হেড অ্যান্ড নেক সার্জন। আজকে খুব কমন একটা টপিক নিয়ে আলোচনা করব। আমাদের সবার মধ্যে, মানে আপনাদের সবার মধ্যে একটা ধারণা হলো গলায় ব্যথা হওয়া মানেই টনসিলের ব্যথা। তাহলে আজকের আলোচনাটা হচ্ছে সব গলার ব্যথা মানেই কি টনসিলের ইনফেকশন, এইটা নিয়ে আলোচনা। আচ্ছা, একটা জিনিস বলুন তো, মুখমণ্ডলের ভেতরে কিংবা গলার ভেতরে খালি কি টনসিলই আছে, আর কি কিছু নেই? হাঁ করলে কত জিনিস আমরা দেখতে পাই, তাই তো? আমরা দাঁত দেখতে পাই, মাড়ি দেখতে পাই, জিভ দেখতে পাই, আমরা মুখের মেঝেটা দেখতে পাই, টনসিলস দেখতে পাই, গলার পেছনের অংশটা দেখতে পাই, তালু দেখতে পাই, কত কিছু দেখতে পাই। ব্যথাটা কেন হয়? যে কোনো জায়গায় ব্যথা কেন হয়? ব্যথাটা হচ্ছে প্রদাহ কিংবা ইনফ্লামেশন হলে পরে তবেই ব্যথা হয়, না হলে ব্যথা হয় না। আজকে ধরুন একটা লাঠি দিয়ে এই জায়গাটায় মারলাম, এই জায়গাটা ফুলে গেল, লাল হয়ে গেল, প্রদাহ হলো, ব্যথা হলো। এই প্রদাহটা হয় বলেই ব্যথাটা হয়। তাহলে মুখের মধ্যে যে এত কিছু আছে, তো সেগুলোতে যদি কোনোভাবে কোনো প্রদাহ হয় তবেই তো ব্যথাটা হবে। তাহলে আজকে মাড়িতে যদি কোনো প্রদাহ হয়, দাঁতে যদি কোনো সমস্যা হয়, দাঁতের রুটে যদি কোনো সমস্যা হয়, যদি আজকে পেছনে ধরুন আক্কেল দাঁত ঠিক বেরোচ্ছে না, আক্কেল দাঁত কিংবা পেছনের দিকের দাঁতে যদি কোনো পোকা থাকে সেটা যদি হয়, আজকে যদি তালুতে কোনো ইনফেকশন হয়ে যায় কোনোভাবে, তো আজকে জিভে ধরুন কোনো কামড় লাগলো, সবগুলোতেই তো প্রদাহ হচ্ছে, হয়ে নিয়ে একটা ব্যথা হচ্ছে। আবার খুব মজার জিনিস কি জানেন, আমাদের গলার ব্যথা নিয়ে যে আমাদের কাছে পেশেন্ট আসে, বেশিরভাগ পেশেন্টের সমস্যা গলা ব্যথার জন্য হচ্ছে দুটি। একটা হলো এই অ্যাসিড যেটা পেটে তৈরি হয়, সেই অ্যাসিডটা অনেক সময় ওপর দিকে উঠে আসে, যেটাকে আমরা বলি LPR, ল্যারিঙ্গোফ্যারিঞ্জিয়াল রিফ্লাক্স। রিফ্লাক্স অফ অ্যাসিড মানে উল্টো দিকে অ্যাসিডটা উঠে আসছে, উঠে এসে নিয়ে গলার কাছে চলে আসে অ্যাসিডটা। এই যে অ্যাসিড তো অ্যাসিডই না, গলার কাছে এসে যাওয়ার জন্যে সেইখানের যে নরম মাংস আছে, চামড়া আছে, ওই জায়গাটাতে একটা প্রদাহ করতে থাকে। এই প্রদাহটা করার জন্যে কিন্তু ব্যথাটা হয়। এই ব্যথাটা কিন্তু দেখবেন অ্যাসিডের ব্যথা যেটা হয় সেটা মাঝে মধ্যেই গলার পেছনে একটা পুঁটলির মতন কি আটকে আছে, একটা যেন ঢোক গিলতে গেলেই ব্যথা লাগছে, মাঝে মধ্যেই হয় এই দিক না হয় এই দিকে ব্যথা লাগছে, এইটা আপনারা বলতে থাকেন এই অ্যাসিডের ব্যথা। আবার আরেকটা কারণে ব্যথা হয়, আমি কমন কারণগুলো বলছি, সেটা হলো আমাদের নাক কিংবা সাইনাসের যদি অ্যালার্জি হয়, যেটাকে আমরা অ্যালার্জিক রাইনাইটিস বলি, সেইখান থেকে কিছু জলীয় কিংবা রসের মতন জিনিস নাকের পেছন দিয়ে যদি গলাতে যায়, তাহলে সেইখানেও কিন্তু গলাতে একটা প্রদাহ হতে পারে। তাহলে এই যে অ্যাসিড রিফ্লাক্স কিংবা অ্যালার্জিক রাইনাইটিস, এই দুটোর থেকেই কিন্তু তার এফেক্টটা পড়ে হলো গলাতে, গলাতে ব্যথা হয়। এবং এটাই হচ্ছে কমন ব্যথা হওয়ার গলার কারণ আমাদের কাছে যে পেশেন্ট আসে তারা। অনেক ক্ষেত্রেই কিন্তু হয়তো বলা হলো যে আপনার টনসিলের ইনফেকশন আছে, কিংবা পেশেন্টরা হয়তো ভাবলো যে আমার টনসিলের ইনফেকশনের জন্যেই বারবার গলাতে ব্যথা হচ্ছে, তা কিন্তু নয়। এবং টনসিলের ইনফেকশন হওয়া মানেই যে টনসিল বাদ দেওয়া তা কিন্তু নয়। প্রথম কথা হলো টনসিলের ইনফেকশন হচ্ছে কিনা সেইটা নির্ণয় করা, ডায়াগনোসিস করা। তার আবার কিছু উপায় আছে নির্ণয় করার জন্যে, কারণ টনসিলের জন্যে যে কানেক্টেড বাইরের লিম্ফ নোড বলে কিছু গ্ল্যান্ড আছে, যদি লাগাতার টনসিলের ইনফেকশন হয়, যেটাকে ক্রনিক টনসিলাইটিস বলা হয়, তাহলে পরে ওই গ্ল্যান্ডগুলো আমরা ফিল করতে পারি, আমরা বুঝতে পারি ওই গ্ল্যান্ডগুলো বড় হয়েছে। টনসিলকে দেখে নিয়েও কিছু কিছু জিনিস আমরা বুঝতে পারি যে হ্যাঁ, এটা টনসিলেরই ইনফেকশন হচ্ছে। আর টনসিলের যদি ইনফেকশন হয়, কয়েকটা জিনিস হবেই। এক হলো যখন টনসিলের ইনফেকশন হয়, তখন সেই সময় খাওয়ার গিলতে, ইভেন ঢোক গিলতেও প্রচণ্ড ব্যথা হয়, খুব অসুবিধা হয়।
টেম্পারেচার আসে, সেই টেম্পারেচার কিন্তু ওই 99, 99.5 মতো নয়, হাই টেম্পারেচার হয়, স্পাইকস হয়, মাঝে মধ্যেই খুব টেম্পারেচার আসছে, 101, 102 টেম্পারেচার আসছে। এবং আর একটা জিনিস যেটা হয়, যদি মুখের মধ্যে খুলে নিয়ে দেখা যায়, তাহলে ওই টনসিল যে দুটো গোল গোল যেটা আছে সেগুলো একেবারে লাল হয়ে গেছে, তার উপরে হয়তো পোস্তর দানার মতন সাদা 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 হয়ে আছে। তো টনসিলের ইনফেকশন যদি হয়, যদি অ্যাকিউট ইনফেকশন, সেই সময় ইনফেকশন হয়ে আছে, তাহলে ডেফিনেটলি আমরা ওষুধপত্র কিছু দিই ইনফেকশনটা কমার জন্যে। এবং যদি টনসিলের ইনফেকশন বারবার বারবার হতে থাকে, তাহলে পরে সেই টনসিলটাকে বাদ দিয়ে দেওয়াটাই হচ্ছে হলো শ্রেয়, কেন সেই টনসিল থেকেও কোনো লাভ করে না, বরঞ্চ শরীরের অনেক বেশি ক্ষতি করে। ওখান থেকে ওই ব্যাকটেরিয়াগুলো বেরিয়ে রক্তে মিশে এক এক সময় হার্টে গিয়ে রিম্যাটিক হার্ট ডিজিজ করতে পারে, কিডনিতে যেতে পারে, কিডনিতে গ্লোমেরুলোনেফ্রাইটিস করতে পারে, এরকম নানাবিধ জিনিসপত্র করতে পারে। কিন্তু সব গলার ব্যথাই যে টনসিলের ব্যথা সেটা বুঝতে হবে তা কিন্তু নয়। বেশিরভাগ ক্ষেত্রে এই গলার ব্যথা কিন্তু টনসিলের থেকে হয় না। বেশিরভাগ ক্ষেত্রে এই গলার ব্যথাটা কিন্তু যেরকম বললাম, সিম্পল অ্যাসিড রিফ্লাক্স থেকে হয় কিংবা অ্যালার্জিক রাইনাইটিস থেকে হয়। তো সেই কারণে গলার ব্যথা মাঝে মধ্যেই আপনাদের হচ্ছেন, আপনারা ভয়ভীত হয়ে যাচ্ছেন, আমার তো টনসিলের সমস্যা ছোটবেলার থেকেই আছে, এইটা ভেবে রাখছেন, তা কিন্তু ব্যাপারটা নয়। এরকম যদি হয়, ডেফিনেটলি আপনারা ডাক্তারবাবুদের পরামর্শ নেবেন এবং ডাক্তারবাবুরা যেভাবে আপনাদের চালিত করবেন, যেভাবে গাইড করবেন, যেরকম বলবেন, সেই নিয়মটা আপনারা পালন করবেন। এটা বোঝার জন্যেই আজকের এই ভিডিওটা আমি করেছিলাম। সব গলার ব্যথাই কি টনসিলের থেকে হয়? না, সব গলার ব্যথা টনসিলের থেকে না হয় না, বরঞ্চ বেশিরভাগ গলার ব্যথাই কিন্তু টনসিলের থেকে হয় না। এই ভুল ধারণাটাকে একটু দূরে সরিয়ে রাখবেন। নমস্কার।